এই টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটকে 2 বা ততোধিক ভাগে বিভক্ত করে কাজ করা শিখব, অর্থাৎ ওয়ার্কশিটকে স্প্লিট কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখব। যেমন আমাদের এখানে এই এমপ্লয়ি ডাটাবেস রয়েছে, একটি বড় ধরনের শিট। এর চেয়ে অনেক বড় শিট হলে, যেমন আমরা যখন স্ক্রল করি উপরে থেকে নিচের দিকে আসি, তখন কলামগুলি থাকে না, যার কারণে বোঝা সমস্যা হয়ে যায় কোনটা কি। কাজ করার সুবিধার্থে যদি আমাদের এই স্ক্রিনটাকে 2 ভাগে ভাগ করা যায় অথবা 3-4 ভাগে ভাগ করা যায়, তাহলে কাজ করতে বা ডাটা এন্ট্রি করতে বা কোনো তথ্য সংশোধন করার প্রয়োজন পড়লে সেটি করতে খুবই সুবিধা হয়। এই কাজটি করার জন্য আমরা মেনু বারের ভিউ ট্যাব অ্যাক্টিভ করব। ভিউ ট্যাব থেকে স্প্লিট এই অপশনটি ব্যবহার করব। আমরা যদি চাই, এটা এখন ডিলিট করে দিচ্ছি। আমরা যদি চাই এই স্পেসটিকে, ওয়ার্কশিটটিকে 2 ভাগে ভাগ করব, তাহলে যেখানে ভাগ করব, যদি এই রো এটা সিলেক্ট করে স্প্লিটে ক্লিক করি, তাহলে রো বরাবর 2টি ভাগ হয়ে গেল। আমার এখন এইখানে একটা উইন্ডো আসলো আর ওইখানে একটা উইন্ডো আসলো। আমি যখন এখানে কারেকশন করব, নিচেরগুলি উপরেরগুলি ঠিক থাকতেছে, আবার যখন উপরেরগুলি কারেকশন করব, উপরের থেকে এইভাবে করা যাবে। এই হলো রো স্প্লিট। এমএস এক্সেলের স্ক্রিনটাকে 2 ভাগে ভাগ করলাম। এখন যদি আনস্প্লিট করতে চাই, শুধু জাস্ট এই স্প্লিটে ক্লিক করলেই হবে। আর যদি কলামকে স্প্লিট করতে চাই, তাহলে যে কলামটি স্প্লিট, কলামের পুরো অংশ সিলেক্ট করে স্প্লিটে ক্লিক করলে এখানে স্প্লিট হয়ে যায়, অর্থাৎ যে কলামে সিলেক্ট থাকবে তার বাম পাশ বরাবর স্প্লিট হয়ে যায়। এখন আমার হরিজন্টাল স্ক্রল বার দিকে সরালে এই অংশটুকু ফিক্সড থাকতেছে, অর্থাৎ উইন্ডোটি 2 ভাগে বিভক্ত হয়েছে। আমরা চাইলে এই উইন্ডোকে 4 ভাগে ভাগ করতে পারি, যেমন আনস্প্লিট করে নিয়ে আমি যদি কার্সরটা এই সেলটা সিলেক্ট করে রাখি, সিলেক্ট করে স্প্লিট করি, তাহলে দেখা যাচ্ছে এই সেলের লেফট পাশে এবং উপরের পাশে 4টি ভাগ হয়ে গিয়েছে। এই যে এখানে একটি আর এখানে একটি। থ্যাংক ইউ।